এই মুহূর্তে আমরা পকেট টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে যেহেতু কলকাতা ময়দান বন্ধ, সেই জন্য আমরা এসে গেছি কলকাতা ময়দানের একটি চমকপ্রদ ম্যাচ দেখতে, যাদেরকে আপনারা এতদিন বিভিন্ন ডিভিশনে বিভিন্ন একাডেমিতে কোচের ভূমিকায় দেখে থাকেন। আজ তাদেরকেই আমরা মাঠে দেখতে পারবো খেলোয়াড়ের ভূমিকায়। এই মুহূর্তে আমরা রয়েছি পূর্ব টুটিয়ারি কিশলয় সংঘর মাঠে। আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি ময়দানের অন্যতম কোচ কালুদাকে এবং কিশলয় সংঘের সেক্রেটারিকে। আচ্ছা কালুদা, আমাদের ইউটিউব পকেট টিভি বাংলার দর্শকদেরকে আজকের প্রোগ্রামটার একটা সংক্ষিপ্ত বিবরণ যদি একটু দিয়ে দেয়। 2024 3 আগস্ট আমাদের ফাউন্ডেশন আমাদের একাডেমির জন্ম শুরু। 2024 সালে 8 আগস্ট আমাদের একাডেমি শুরুয়াত হয়েছিল, জন্ম হয়েছিল। আজ তার প্রথম জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আমরা সকালবেলা একটা প্রভাত ফেরি করেছিলাম এবং আজ আমরা আমার যারা সতীর্থ ছিল ফুটবলাররা যারা কাঁপিয়ে বেরিয়েছে কলকাতা ময়দান, তাদের আমার এক ডাকে আজকে তারা এসেছে কিশলয় সংঘের মাঠে। এবং কিশলয় সংঘ আমাদের সেক্রেটারি, এই সেক্রেটারি, এদেরকে আমার অসংখ্য ধন্যবাদ যে এনারা আমাকে এই মাঠটি একাডেমি ব্যবহারের জন্য দিয়েছে এবং এরা বারবার বলেছেন যে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার আমরা তোমার সাথে আছি। হ্যাঁ, বেশ, আমরা এই মুহূর্তে শুনে নিলাম কালুদার মুখ থেকে। আচ্ছা, আরেকটু জেনে নিই, আপনার একাডেমির স্বপ্ন শেফালি বসু স্বপ্নস্বরূপ ফুটবল একাডেমি, তা শেফালি বসু এবং কিশলয়ের সম্পর্কটা যদি আমাদেরকে একটু বলে দেন। এরকম ধরে বলো। শেফালি বসু হচ্ছে আমার মা। আমার মায়ের অনেক স্বপ্ন ছিল আমি অনেক বড় ফুটবলার হবো, কিন্তু কলকাতা বাজারে আমি অনেক কিছু করতে পারি, আমাকে বাইরে চলে যাবে। তারপরে এখানে এসে আমি একটু একটু করে মায়ের স্বপ্নকে এগিয়ে নিয়ে চলে গেছি এবং তার সাথে আমাদের হালিপাড়া কিশলয় সঙ্গ হাত দিয়েছে, তার জন্য আমি এনাদের অসংখ্য। বেশ, এই মুহূর্তে আমরা এই কিশলয় সংঘের সেক্রেটারির মুখ থেকে আর কিছু একটু শুনে নিই। আমরা ঢালিপাড়া কিশলয় সংঘের পক্ষ থেকে বহুদিন ধরে একটি চিন্তা ভাবনা ছিল যে আমাদের এই ছোট্ট মাঠে একটি ফুটবল একাডেমি খুলব, যাতে এই অঞ্চলের ছোট ছোট ভাই বোনেরা তারা ফুটবলে আকৃষ্ট হয় এবং ফুটবলকে আরো সামনের দিনে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে, তার চিন্তা ভাবনা আমরা নিয়েছিলাম। তা আমার বন্ধু কালু, আমরাও একসাথে খেলতাম, ও আমাদের থেকে অনেক এগিয়ে গেছে, অনেক বড় হয়েছে, ওর সাফল্য এগিয়ে গেছে। আমরা ওর সাথে কথা বলি এবং ও আমাদের সাথে সঙ্গ দেয় যে হ্যাঁ, তোমার মাঠে আমি একটি আমার মায়ের শেফালি বসু স্বপ্ন শুরু একাডেমি চালু করব, তুমি যদি আমাকে একটু সহযোগিতা করো ক্লাবের পক্ষ থেকে, তাহলে আমি এতে রাজি আছি। তা আমরাও ওর সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আজ আমরা সেই একাডেমি চালু করতে পেরেছি এবং শুধু একাডেমি চালু নয়, আমরা একাডেমি আজকে প্রতিষ্ঠাতা দিবস, এই প্রতিষ্ঠাতা দিবসের উপলক্ষে বিভিন্ন রকম অনুষ্ঠান সেটা সকাল থেকেই শুরু হয়েছিল এবং আজ একটি প্রদর্শনী ম্যাচ হবে আর কিছুক্ষণের মধ্যেই। সেই ম্যাচেও যারা অংশগ্রহণ করছেন তারা সবাই উপস্থিত হয়েছেন। আমরা একটু সুন্দর ম্যাচ উপভোগ করব, দর্শক মন্ডলী এবং অঞ্চলের প্রতিটি মানুষ এই খেলা দেখে আনন্দ পাবেন। আমরা শুনে নিলাম সেক্রেটারির মুখ থেকে। আজকের দেখতেই পাচ্ছেন, আমি একটু আগেই যেটা বললাম, আমরা যাদেরকে কলকাতা ময়দানে বিভিন্ন একাডেমি বিভিন্ন ডিভিশন ক্লাবে যাদের কোচের ভূমিকায় দেখি, তারাই কিন্তু আজ এই মাঠ কাঁপাতে চলেছে। সুতরাং কলকাতা ময়দানের ভীষণ পরিচিত মানুষ, ভীষণ পরিচিত ব্যক্তি এবং প্রখ্যাত প্লেয়ার। সুতরাং আর কথা না বাড়িয়ে নজর রাখি এই ম্যাচের দিকে। আমাদের মধ্যে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন 115 নম্বর ওয়ার্ডের পৌর মাতা শ্রীমতী রত্না সুর মহাশয়া এবং 114 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী বিশ্বজিৎ মণ্ডল মহাশয় এবং মোহনবাগান ক্লাব অ্যাথলেটিক সচিব শ্রী পিন্টু বিশ্বাস মহাশয় এবং প্রীতম শাহ মহাশয়। কিন্তু অনিবার্য কারণবশত একটি অ্যাক্সিডেন্ট ঘটার জন্য পিন্টুদা এবং প্রীতম এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হতে পারছেন না।
সেই কারণে আমরা আমাদের প্রদর্শনী ম্যাচ শুরু করব। হয়তো ম্যাচের মধ্যেই তারাও আমাদের মধ্যে উপস্থিত হবে। রত্নাদি আর কিছুক্ষণের মধ্যে আসবেন। প্রদর্শনী ম্যাচ শুরু করে দেব আমরা, তার মধ্যে তারা এসে উপস্থিত হবে। বন্ধুগণ, ভালিপাড়া কিশোর আসনের পরিচালনায় সেবানিবাসী স্বপ্ন শুরু ফুটবল একাডেমির উদ্যোগে আজ ভালিপাড়া কিশোর আসনের মাঠে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ শুরু হতে চলেছে। এই প্রদর্শনী ফুটবল ম্যাচে ইসলামবাগ মোহনবাগান এবং জয়ন্ত সেন ইসলামবাগ ফাল্গুনী দত্ত ইসলামবাগ ক্লাবে খেলেছেন, অমর গাঙ্গুলি মোহনবাগান ক্লাবে খেলেছেন, শেখ সিকান্দার মহাবাগান স্পোর্টিং ক্লাবে খেলেছেন, অলোক দেব ক্লাবে খেলেছেন, প্রদীপ দত্ত পুলিশ এবং মহাবাগান স্পোর্টিং ক্লাবে খেলেছেন, গৌতম রায় মহিন্দ্রা টিমে খেলেছেন, অমর দত্ত ইস্ট বেঙ্গল এবং স্পোর্ট ট্রাস্টে খেলেছেন, দেবব্রত দত্ত ইস্টবেঙ্গল ক্লাব ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টে খেলেছেন এবং এরিয়ান ক্লাবে খেলেছেন। সঞ্জয় চক্রবর্তী ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টে খেলেছেন। নীলুত্তম মিত্র ত্রিপুরা ন্যাশনাল, পার্থ ঘোষ মহাবাগান স্পোর্টিং এ খেলেছেন। বিশ্বজিৎ দাস মহাবাগান স্পোর্টিং এ খেলেছেন। যারা ইস্টবেঙ্গল মহাবাগান এরিয়ান এবং পুলিশ টিমে খেলেছেন সেই সমস্ত রত্নাসুর মহাশয় আমাদের মধ্যে উপস্থিত থাকবেন। 114 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী বিশ্বজিৎ মন্ডল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত থাকবেন। মোহনবাগান অ্যাথলেটিক্স সচিব পিন্টু বিশ্বাস মহাশয় উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন প্রীতম সাহা। কিন্তু এই মুহূর্তে একটি খবর এলো, তারা একটি অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়া বিশেষ কারণবশত তারা এই মুহূর্তে উপস্থিত থাকতে পারছেন না। একটা মেসেজ দিয়েছেন যে তোমরা খেলাটাকে শুরু করো, আমরা খেলার মধ্যে আসার সুযোগ করে নিশ্চয়ই আসবো। সুতরাং আমরা আমাদের খেলাটা শুরু করব। আর কিছুদিনের মধ্যে শুরু হবে আমাদের আজকের এই প্রদর্শনী ফুটবল ম্যাচ। দেবব্রত দত্ত আমাদের অতি কাছের এবং প্রিয় বন্ধু। দেবু ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন খেলোয়াড়রা মাঠের মধ্যে প্রবেশ করেছেন। তাদের সবাইকে জানাই উষ্ণ অভিনন্দন এবং আন্তরিক ভালোবাসা। ক্লাব কমিটি আজ আপনাদের বলে রাখি, শেফালি বসু স্বপ্ন শুরু ফুটবল একাডেমির প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে আজকে কেক কেটে সেই অনুষ্ঠান শুরু হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কালুদাকে, ময়দানের পরিচিত মানুষ। সকালে প্রভাত ফেরি করা হলো, অর্থাৎ পশ্চিম কোরিয়া থেকে পূর্ব কোরিয়া পর্যন্ত প্রভাত ফেরি চলল। তারপর এখন কেক কেটে বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে, অর্থাৎ জন্মদিন পালন করা হচ্ছে একাডেমির। তারপরে শুরু হবে আজকের এই প্রদর্শনী ম্যাচ। Halo.
স্বপ্নপূরণ একাডেমির শুভ সূচনা করা হলো। এক বছর পূর্তি উপলক্ষে তার জন্মদিন উপলক্ষে কেক কাটা হলো। এবারে আমরা প্রদর্শনী ম্যাচে যাব। শুরু হলো আজকের প্রীতি ম্যাচ। আমি আবারও বলেছি, কলকাতা ময়দানে যাদেরকে আমরা বিভিন্ন একাডেমিতে বিভিন্ন ডিভিশন ক্লাবে কোচের ভূমিকায় দেখতে পাই, এবং তার থেকেও বড় কথা, যারা একটা সময় কলকাতা ময়দানকে দাপিয়ে খেলেছে সেই সমস্ত দিকপাল খেলোয়াড়দেরকে আমরা বর্তমানে কোচের ভূমিকায় কলকাতা ময়দানে দেখতে পাই। আজ তারাই কিন্তু একত্রিত হয়ে একটি প্রীতি ম্যাচ আমাদেরকে উপহার দিচ্ছে। আমরা সেই ম্যাচ দেখতে পাচ্ছি ইউটিউব পকেট টিভি বাংলার পর্দায়। আমরা এই মুহূর্তে রয়েছি পূর্ব পুটিয়ারি কিশলয় সংঘের মাঠে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব ছোট মাঠ হলেও যেহেতু আজকে ছুটির দিন, মাঠে কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়ছে। তার উপর প্রখ্যাত সব প্লেয়াররা মাঠে নেমেছে, সুতরাং বুঝতেই পারছেন। এবার আপনাদেরকে বলে রাখি, শেফালি বসু স্বপ্ন শুরু একাডেমি গোল হয়ে গেল। এই মুহূর্তে একটি গোল করে ফেলল শেফালি বসু। আমি যেটা বলছিলাম, একবার আপনাদেরকে পরিচয়, আবারও একটা গোল হয়ে গেল। আমি আলাদা করে কাউকে পরিচয় দিচ্ছি না, যেহেতু আমার পাশে স্পিকার চলছে, সুতরাং সেইটা শোনাই ভালো। আমরা দেখতেই পাচ্ছি সত্যদা, অর্থাৎ গ্রিয়ার স্পোর্টিংয়ের কোচ, সেই সত্যদাকে দেখতে পাচ্ছি। যেহেতু আমি নাম বলছি কারণ তাদের সঙ্গে আমার কয়েকজনের একেবারে চোখ খুললে দেখা, সুতরাং তাদেরকে আমি আপনাদেরকে জানিয়ে রাখি। যেমন পার্থ ঘোষ, চেতলা অগ্রণী কোচ, যার পায়ে বল এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। যেমন পার্থদার সঙ্গে আমার কিন্তু চোখ খুললেই দেখা একটা সম্পর্ক, কারণ ইউটিউব পকেট টিভি বাংলা কলকাতা ময়দানের ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন সমস্ত ডিভিশন ক্লাবের প্র্যাকটিস ম্যাচ এবং ট্রায়াল সংক্রান্ত খবরাখবর সমস্ত কিছু আমরা দিয়ে থাকি। সুতরাং কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, এখন চলছে অফিস লিগ, সেখানেও কিন্তু প্রখ্যাত প্লেয়াররা ফুটবল খেলছে। সেই ম্যাচ উপভোগ করুন এবং আর কিছুদিনের মধ্যেই খুব শীঘ্রই ইউনিভার্সিটি লিগ শুরু হয়ে যাবে। ইউনিভার্সিটি লিগ মানে বুঝতেই পাচ্ছেন, সেইখানে কিন্তু শৈলেন মান্না থেকে চুনি গোস্বামী থেকে সুনীল ছেত্রী পর্যন্ত সবারই দাপাদাপি সেই একাডেমি
ইউনিভার্সিটি ম্যাচ থাকে। সুতরাং কলকাতা ময়দানে এমন কোনো প্লেয়ার নেই যারা মাঠে নামেননি। সেই কারণেই কলকাতা পকেট টিভি বাংলায় একটা আমরা শব্দ চালু করেছি, কলকাতার ময়দান ফুটবলের পীঠস্থান। সুতরাং সেই মানুষগুলি আজকে কলকাতা ময়দান দাপিয়ে তবেই কিন্তু প্রখ্যাত প্লেয়ার হয়েছেন। এই মুহূর্তে আমি আরও একটা কথা জানিয়ে রাখি, ইউটিউবে একটি নতুন রুলস চালু হয়েছে, আপনাদেরকে না জানালে নয়, অনেকেই জানেন না। আপনারা ভিডিওকে ভালোবেসে যেরকম লাইক দেন, সেই পাশাপাশি হাইপ চালু হয়েছে, HYPE হাইপ, যার অর্থ হচ্ছে প্রচার। আমরা ইউটিউবে সাধারণত ফুটবল ম্যাচ সার্চ করলে, ফুটবল সার্চ করলে আমরা বিদেশি খেলা, বিদেশি প্র্যাকটিস দেখতে পাই। কিন্তু এখন থেকে এই হাইপের জন্য আমাদের কলকাতা ময়দানের এবং লোকাল সমস্ত খেলা বিদেশে থাকা দর্শকদের কাছে পৌঁছে যাবে। সুতরাং আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা ভিডিওকে ভালোবাসেন তাই আপনারা লাইক দেন, এবার থেকে আপনারা লাইক দিন বা নাই দিন, একটা হাইপ দিন। এবারে হাইপটা কি করে দেবেন? যখন দেখবেন ইউটিউবে ভিডিও দেখছেন তখন নিচে কমেন্ট বক্স লেখা আসছে, সেই কমেন্ট বক্সটাকে একটু বাঁ দিকে সরিয়ে নিলেই দেখবেন স্টার চিহ্ন দেওয়া হাইপ লেখা আসছে। এবারে ওই স্টার চিহ্নয় হাত দেবেন না, পাশের হাইপ লেখা অংশটায় হাত দিন, তাহলেই কিন্তু আমাদের এই ভিডিওগুলি বিদেশে থাকা দর্শকদের কাছে পৌঁছে যাবে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায় এবং আমাদের এই ভালোবাসার ম্যাচ, ভালোবাসার ফুটবল, বাঙালির আবেগের ফুটবল, সুতরাং কলকাতা ময়দানের ফুটবল, এই সমস্ত কিছুকে বিদেশের দর্শকদের কাছে পৌঁছে দিতে একটা হাইপ দিন, তাহলেই কিন্তু আমাদের এই খেলাগুলি বিদেশে থাকা সকল ফুটবল প্রেমী মানুষের কাছে পৌঁছে যাবে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। খেলা কিন্তু আমি আবারও বলে রাখি, যেহেতু স্পিকার চলছে তখন আমাকে চুপ থাকতে হচ্ছে, না হলে দুটি কথা একসঙ্গে মিশে গিয়ে আপনাদের পৌঁছবে না সঠিক কথা। সুতরাং কোচেরা হয়তো সেটাই তাদেরকে শেখাবার চেষ্টা করে। এই কারণেই কিন্তু এটি প্রীতি ম্যাচ হলেও দেখতে কিন্তু ভালো লাগছে, কারণ টেকনিক বা স্কিল এই দেখুন, এই দেয়া নেওয়ার ব্যাপারটাই আমি না, এটাই আমরা বলতে চাইছি। এখনকার যারা সদ্য CFL খেলছে, যেসব নবীন প্রতিভাবান ছেলেরা, তারা বিভিন্ন একাডেমিতে এই সমস্ত কোচেদের হাত ধরেই কিন্তু আসে, কিন্তু তাদের মধ্যে হয়তো তারা এটা শেখাতেও চাইছে, কিন্তু তারা সেটা, এই খেলাটা তারা খেলে না। তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন খেলার ধরনটা খেয়াল করুন। এবং যে সমস্ত নবীন প্রতিভাবান ছেলেরা ইউটিউব পকেট টিভি বাংলাকে ফলো করে, তাদেরকে বলবো আজকে তাদেরই কোচেদের খেলা দেখতে, তারা কি ধরনের ফুটবলটা চায় এবং তারা কি ধরনের ফুটবলটা খেলতো অতীতে। এই ধরনের ফুটবল খেললে কিন্তু অনায়াসে সাফল্য চলে আসে দলের।
এই মুহূর্তে সবে কিন্তু একটি গোল শোধ করলো। বল দে ভাই, বল দিয়ে আরে বলটা দিয়ে দাও। ওই দা বলটা দাও। বলটা কে ধরে রেখেছে? দে বল। কালু শেষ হবে না, বল দেরি করছে। একটা কাকে কারা আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত বাকি গোল পরিশোধ করার চেষ্টা করছে, কিন্তু হয়ে উঠছে না। কোথায় রাতে? কোনো কিছুতেই না। আমি রাতে 9টার মধ্যে শোবো না। কালকে সোমবার যাবো। না আজকে হবে না। মানে কথা বলতো আমি থাকবো না হয়তো।
আমার ফোনটা ঘরে, আমার চার্জ নেই, আমার 1%। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ম্যাডাম রত্না সুর, তিনি স্বপ্নশুরু একাডেমির চিফ অ্যাডভাইজার, তাকে আমরা দেখতে পাচ্ছি তিনি মাঠে প্রবেশ করছেন। রত্নাসুর মহাশয় এবং আমাদের এই একাডেমির চিফ অ্যাডভাইজার রত্নাদিকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এই একাডেমির পক্ষ থেকে এবং ঢালিপাড়া কিশোর সংঘের পক্ষ থেকে। আগেই আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম বেহালার ঠাকুরপুকুর মিলিত হয়ে চেয়ারম্যান যে কাপ হয়েছিল বড় 13, 14 এবং 16, সেই চেয়ারম্যান কাপের মধ্যেও তিনি অংশীদার ছিলেন। সুতরাং তিনি আসছেন মাঠে, চলুন নজর রাখি। সাথে পরিচিত হবেন সমস্ত খেলোয়াড়দের সাথে। আমরা দেখতেই পাচ্ছি তিনি মাঠে এসছেন। তুমি যেখানে থাকো না কেন, এই মুহূর্তে রত্নাদি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তিনি মাঠে প্রবেশ করেছেন। প্লেয়ারদের সাথে বিনিময় করবেন। আমরা রত্নাদিকে একাডেমির পক্ষ থেকে এবং কিশোর সংঘের পক্ষ থেকে জানাই উষ্ণ অভিনন্দন এবং আন্তরিক ভালোবাসা। দিদি আমাদের এই একাডেমির চিফ অ্যাডভাইজার, যার অনুপ্রেরণায়, যার চিন্তা ভাবনায় রমণজিৎ বাসু তার মায়ের নামে শেফালি বাসু স্বপ্নপূরণ একাডেমি চালু করতে পেরেছে। সে দিদিকে আমরা একাডেমির পক্ষ থেকে এবং ঢালিপাড়া কিশোর সংঘের পক্ষ থেকে জানাই উষ্ণ অভিনন্দন এবং আন্তরিক ভালোবাসা। আপনারা দেখতেই পেলেন শ্রীমতী রত্না সুর, তিনি মাঠের বাইরে যাচ্ছেন এবং আজকের এই প্রীতি ম্যাচ প্রতিটি প্লেয়ারদের সঙ্গে তিনি করমর্দন করে নিলেন। এইটাই আমরা প্রতিটা মাঠে এই ছবি দেখে থাকি। সুতরাং চলুন আমরা পরবর্তী ম্যাচের দিকে নজর রাখি। আমাদের 115 নম্বর ওয়ার্ডের পৌর ভাতা শ্রীমতী রত্নাসুর মহাশয়া এবং এই একাডেমির চিফ অ্যাডভাইজার শ্রীমতী রত্নাসুর মহাশয়কে আমরা একাডেমির পক্ষ থেকে এবং ঢালিপাড়া কিশোর সংঘের পক্ষ থেকে জানাই উষ্ণ অভিনন্দন। এবার আমরা দিদিকে একাডেমি সম্পর্কে কিছু বলতে অনুরোধ করছি। আজকে শেফালি বসুর স্বপ্নশুরু একাডেমির উদ্যোগে যে প্রদর্শনী ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, এই আয়োজন যারা করেছেন উদ্যোক্তা, এই সঙ্গে ঢালিপাড়া কিশোরের সঙ্গে যারা কর্মকর্তারা এই মাঠটা ব্যবহার করতে অনুমতি দিয়েছেন, তাদের দুপক্ষকেই আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যারা সিনিয়র ফুটবলাররা খেলবেন এই খেলায়, তারা যে এখনও কতটা সক্ষম ভালো খেলা উপহার দিতে, সেটাও আমরা দেখতে পারবো আজকে। এদের তত্ত্বাবধানেই আমাদের স্বপ্নশুরু ফুটবল একাডেমির শিশুরা ফুটবল খেলা শিখছে। আপনারা যারা দর্শকরা আছেন তাদেরও ধন্যবাদ এই উদ্যোগকে সহযোগিতা জানাতে। আপনারা সকলে উপস্থিত হচ্ছেন, সেজন্যে আপনারা সকলে ভালো থাকবেন, ভালো খেলা উপভোগ করুন, সুস্থ থাকুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই প্রীতি ম্যাচ আজকের শেষ হয়ে গেল। প্রতিটি প্লেয়ার সারিবদ্ধ হয়ে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন তারা আপনার অতি পরিচিত মানুষ। যে প্রদর্শনী ম্যাচ এইমাত্র শেষ হলো, তাতে 6-3 গোল রেজাল্ট হলো। কিশোর সঙ্গে 6 গোল দিয়েছে এবং শেফালি বাসু স্বপ্নপূরণ একাডেমির পক্ষ হয়ে যারা খেলেছেন তারা 3 গোল দিয়েছেন, অর্থাৎ 6-3-এ জয়লাভ করলো কিশোর সংঘ। এবার আমরা প্লেয়ারদের পুরস্কৃত করব। আমরা নাম একে একে ঘোষণা করছি। আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের এই একাডেমির
চিফ অ্যাডভাইজার মাননীয়া শ্রীমতী রত্নাসুর মহাশয়া, আমরা পুরস্কৃত করতে চলেছি সমস্ত খেলোয়াড়দেরকে। শ্রীমতী রত্নাসুর মহাশয়কে সংবর্ধনা জানাবো একাডেমির পক্ষ থেকে। মিতা সংবর্ধনা জানাচ্ছেন মিতা বাসু, একবার ধরে হাততালি হয়ে যাও। রণজিৎ বাসুর স্ত্রী মিতা বাসু দিদিকে উত্তরীয় করিয়ে সংবর্ধনা জ্ঞাপন করলেন। এবার প্রেসিডেন্ট বিশ্বনাথ ঘোষকে সংবর্ধনা জানাবেন মিতা বাসু, একবার ধরে হাততালি হয়ে যাও। মিতা বাসু আমাদের এই শেফালি বাসু স্বপ্নপূরণ একাডেমির ওয়েল উইসার বসন্ত কুমার ঘোষ মহাশয়কে সংবর্ধনা জানাচ্ছেন মিতা বাসু। এবার ঢালিপাড়া কিশোরের সঙ্গে সেক্রেটারি সঞ্জিত ভট্টকে ডাকা হচ্ছে, মঞ্চে আসুন আপনি। উত্তরীয় করিয়ে সংবর্ধনা জ্ঞাপন করবেন শ্রীমতী মিতা বাসু, ধরে হাততালি হয়ে যাক। সঞ্জিত ভট্ট কিশোরের সঙ্গে সম্পাদক। এবারে অনেক পুরোনো দিনের আমাদের আনন্দপল্লীতে আমাদের বাড়ি, তো মিতা ঠিক আছে। নাম বলছি অভিজিৎ মণ্ডল, আপনি চলে আসুন মঞ্চে। গোলকিপিং করছে অসাধারণ গোলকিপিং অভিজিৎ মণ্ডল। আমাদের প্রেসিডেন্ট অর্থাৎ একাডেমির প্রেসিডেন্ট ঘোষ পুরস্কৃত করছেন। এরপরে দেবব্রত দত্ত, দেবু কাম হেয়ার। দেবব্রত দত্ত দেবু আমাদের অতি পরিচিত, তাকে পুরস্কৃত করছে একাডেমির প্রেসিডেন্ট জয়ন্ত সেন। জয়ন্তদা চলে এসো, খুব ভালো খেলেছে জয়ন্তদা, রেগুলার খেলে, এটা দেখলেই বোঝা যাচ্ছে এই বয়সেও। জয়ন্তদাকে একবার জোরে হাততালি হয়ে যাক জয়ন্তদার জন্য। বরুণ চ্যাটার্জি পরে নেমে দুটো গোল করেছে, একবার জোরে হাততালি হয়ে যাক বরুণদার জন্য। পিন্টুদা এই বয়সে অসাধারণ খেলেছে, কিন্তু দারুণ খেলেছে পিন্টুদা, জোরে হাততালি হয়ে যায় পিন্টুদার জন্য। অজয় বারুই, অজয় চলে এসো। অজয় বারুই একবার জোরে হাততালি হয়ে যাক অজয়ের জন্য। সত্যজিৎ কুন্ডু, সত্যজিৎদা চলে আসুন, অসাধারণ খেলেছে সত্যজিৎদা। জয়দীপদা এই বয়সে যা খেললো অসাধারণ, জয়দীপদার জন্য একবার জোরে হাততালি হয়ে যায়। গোলও করেছে জয়দীপদা একটি। নীলোৎপল মিত্র আপনি চলে আসুন। আজকের
এই খেলার উইনার্স টিম কিশোর সঙ্গের পক্ষ হয়ে খেলেছেন, তাদেরকে পুরস্কৃত করবেন আমাদের মাননীয়া 115 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী রত্নাসুর মহাশয়া। আমি নামগুলো ঘোষণা করছি। প্রদীপ দত্ত, প্রদীপ দত্ত খুব ভালো গোলকিপিং করেছে। প্রদীপ দা জোরে হাততালি হয়ে যাক। অলোক দে, অলোক দা চলে এসো। অলোক দা, অলোক দা এই বয়সে নিয়মিত ফুটবল খেলে দেখলেই বোঝা যাচ্ছে বডি ফিটনেস দেখে। অলোক দা গোল করেছে 3খানা, 1-2 নয় 3টে গোল করেছে। একবার জোরে হাততালি হয়ে যাক অলোক দার জন্য। শেখ সিকান্দার দা কোনো ফেলতে পারবো না, রেগুলার খেলে এখনো যে দূরপাল্লা শট দিয়ে গোল করলো দেখার মতো। শেখ সিকান্দারকে পুরস্কৃত করছেন মাননীয়া শ্রীমতী রত্নাসুর মহাশয়া। জোরে হাততালি হয়ে যাক সিকান্দার জন্য, সিকান্দারটার জন্য একবার জোরে হাততালি। অমর গাঙ্গুলি এখনো এই বয়সে যে লম্বা টল ফিগার, যার সুন্দর ফিটনেস বডি, অসাধারণ গোলও করেছেন আজকে একটি। অমর গাঙ্গুলিদাকে পুরস্কৃত করছেন মাননীয়া শ্রীমতী রত্নাসুর মহাশয়া। পার্থ ঘোষ মহাশয়, পার্থ ঘোষ মহাশয় আপনি চলে আসুন। একবার জোরে হাততালি হয়ে যায়। পার্থদা ডিফেন্স দারুণ সামলিয়েছে। এরপরে অম্লান দত্ত, অম্লান দত্ত আপনি চলে আসুন। ও সরি, অম্লান সাহা, অম্লান সাহা আপনি চলে আসুন। পুরস্কৃত করছেন আমাদের 115 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী রত্নাসুর মহাশয়া। সঞ্জয় চক্রবর্তী, সঞ্জয় চক্রবর্তী জোরে হাততালি হয়ে যায়। সঞ্জয় দত্ত দারুণ খেলেছে সঞ্জয় চক্রবর্তী। সাহেব দে, সাহেব দে, সাহেব দাস, সরি সাহেব দাস আমাদের পুরস্কার বিতরণ শেষ হলো।